স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে এবছরও ডেঙ্গু রোগী বেশি পাওয়া যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে। ডেঙ্গু প্রতিরোধে তাই জোরেশোরেই মাঠে নামতে চায় ডিএসসিসি। সকালে নগর ভবনে অংশীজনদের সাথে মত বিনিময় সভার আয়োজন করা হয়। এতে অংশ নেয় রাজুক, রিহ্যাব, মাউসি, বিজিবি সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। ভোকালের মাধ্যমে আসে যে আমরা ডেঙ্গু প্রতিরোধের ব্যাপারে এই রিজিওনে যদি এরকম কোনো একটা ভয়েস মেসেজ সবার মোবাইলে যায় তাহলে আমার মনে হয় ভেরি মাচ ইন্সপায়ার্ড বাই ইউর ওন ভয়েস স্যার। ঢালাওভাবে সব রোগীকে ঢাকা দক্ষিণের বাসিন্দা বলে বিবেচনা না করে স্বাস্থ্য অধিদপ্তরকে এসিটির ৭৫টি ওয়ার্ডের ডেঙ্গু রোগীর তথ্য আলাদা করে দেওয়ার আহ্বান জানায় মেয়র শেখ ফজলে নূর তাপস। আমাদেরকে সুনির্দিষ্ট ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকার ৭৫টা ওয়ার্ডের যে বসবাসকারী তাদের ঠিকানা আমাদেরকে দিতে হবে। এখানে আমরা যে ঢালাওভাবে ঠিকানা পাই বা রোগীর যে তথ্য পাই, যে ঢাকার বাইরে থেকে এসে কোনো একটা হাসপাতালে ভর্তি হলেই সে ঢাকার রোগী, এখান থেকে বেরিয়ে আসতে হবে। এছাড়া আগামী সপ্তাহ থেকে সব সরকারি বেসরকারি অফিস ও থানাগুলোতে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে বলেও জানান তিনি। একটা অগ্রাধিকার সূচি করব, সেই সূচি অনুযায়ী আগামী সপ্তাহ থেকে আমরা পর্যায়ক্রমে আপনাদের প্রাথমিক পর্যায়ে আমরা পুলিশের থানা হতে পারে, আপনারা দেখেছেন বিভিন্ন আবাসন, গণপূর্ত এবং অন্যান্য সংস্থা কর্তৃপক্ষের বিভিন্ন আবাসন স্থলগুলো হতে পারে। এ সময় 10 কার্যদিবসের মধ্যে রাজুক থেকে নির্মাণাধীন ভবনের তথ্য সিটি কর্পোরেশনকে দেওয়ার নির্দেশও দেন তিনি। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।